ইরানের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে চমক জাগিয়ে জয় পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী এই নেতা তার প্রচারণায় বলেছিলেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন তিনি। পশ্চিমা বিরোধী ইরানের এলিটের মনোভাবের সঙ্গে এটি পুরোপুরি সাংঘর্ষিক, কিন্তু বিশ্লেষকরা বলছেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি হয়তো পেজেশকিয়ানকেই সেই সুযোগ করে দিতে পারেন। পেজেশকিয়ানের জয়ে মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি খুশি হওয়া দেশটির নাম বোধ হয় ইরানের চিরশত্রু ইসরায়েল। মসনদে পরিবর্তন আশায় যদিও ইসরায়েলের প্রতি ইরানের নীতি বদলাবে না, কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পেজেশকিয়ানের সম্পর্ক উন্নয়নের বার্তা তেল আবিবকে আশাবাদী করে তুলছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন, ওই নির্বাচনের দিকেও ইরান অধীর আগ্রহে তাকিয়ে আছে। বিশ্লেষকরা বলছে, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের চেহারাও। সংস্কারপন্থীর তকমা থাকলেও নীতিগতভাবে ইরানের এলিটের অনুগত পেজেশকিয়ান। মেইর অ্যামিট ইন্টেলিজেন্স অ্যান্ড টেরোরিজম ইনফরমেশন সেন্টারের কাজ রাজ জিম্মিতে বলেন, খামেনির সত্যি নির্বাচনের ফল নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে তাহলে সংস্কারপন্থী পেজেশকিয়ানকে জিততেও দিতেন না, বরং কট্টরপন্থীদের মধ্য থেকেই কেউ জিতুক সেটা চাইতেন খামেনি। তিনি ভেবেও নিয়েছিলেন এমনটি ঘটবে, তাই পেজেশকিয়ানের জয়ে অনেকটাই হক চকিয়ে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা। আবার অনেক বিশ্লেষণের ধারণা, খামেনি চেয়েছিলেন পেজেশকিয়ানই নির্বাচনে জয়ী হোক, কারণ তার বিশ্বাস মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন। তাই তড়িঘড়ি করে পশ্চিমাদের সামনে এমন কাউকে উপস্থাপন করতে চাইছিলেন খামেনি, যাকে তুলনামূলকভাবে ভালো বলার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তি করে ফেলতে চেয়েছিলেন খামেনি। তবে জিম্মিতের বিশ্বাস, খামেনি যদি সত্যিই পেজেশকিয়ানের জয় চাইতেন তাহলে তিনি এতটা না পেঁচিয়েও সেটা করতে পারতেন। পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারজিনির মতো আরও শক্ত কাউকে অনুমোদন দিতে পারতেন তিনি, যদিও দিন শেষে সবার নিয়ন্ত্রণ খামেনির হাতেই থাকবে। সেক্ষেত্রে পেজেশকিয়ান অপেক্ষাকৃত দুর্বল প্রেসিডেন্ট হওয়ায় তার উপর নিয়ন্ত্রণ করা সহজ হবে, আর তিনি ইরানের এলিটদের প্রতি বিশ্বস্তও থাকবেন।